আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে সহজে পড়া শিখিতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা মধ্যযুগের কবি শাহ মুহাম্মদ শগীর রচিত বন্দনা কবিতাটি পড়ব। এখানে কবিতার নাম বন্দনা। বন্দনা শব্দের অর্থ হচ্ছে স্তুতি বা প্রশংসা। কবি সমগ্র কবিতা জুড়েই কিসের বন্দনা বা স্তুতি করেছেন সেটাই আমরা কবিতা পড়ে সহজ ভাষায় এখন জানব। কবিতাটি পড়া শুরু করছি। দ্বিতীয় প্রণাম করো মাও পাপ পাত্রে, জান দয়া হন্তে জন্ম হইল বসুধায়। এখানে দ্বিতীয়বারের সময় প্রণাম করতে বলা হয়েছে বাবা মাকে, যাদের মাধ্যমে আমরা দুনিয়াদারি দেখেছি, দুনিয়াতে এসেছি। তাহলে এখানে আমাদের প্রশ্ন থাকে, প্রথম প্রণাম তাহলে কে? কবিতার মূল কাব্যে শুরুতে আল্লাহর প্রশংসা করেছেন, আর এখানে কবি কবিতায় এসে দ্বিতীয়বার প্রণাম করেছেন বাবা এবং মাকে। পিপিরার ভয়ে মাও না থুইলা মাটিত, কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত। বলছে মাটিতে রাখলে পিঁপড়ায় কামড় দিতে পারে, এজন্য মা কিন্তু সন্তানকে ছোটোবেলা মাটিতে রাখে না, কোল দিয়ে বুক দিয়ে তাকে আগলে রাখে। অশক্য আছিলু মুই দুর্বল ছাবাল। বলছে তখন ছোটোবেলার কথা বলা হয়েছে। একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে কি করে? নড়তে পারে না, চড়তে পারে না, নিজের ইচ্ছায় খেতে পারে না, নিজের ইচ্ছায় উঠতে পারে না, বসতে পারে না। সেই সময় যখন সে দুর্বল, একেবারে অসুস্থ না কিন্তু দুর্বল ছিল, নড়াচড়ার শক্তি নাই, তান দয়া হন্তে হইল এ ধর বিশাল। বলছে বাবা মার দয়ায় এ ধর অর্থ শরীর, এ শরীর আমাদের এত বড় হয়েছে। তারা তখন যদি ওই ছোট একটা দুর্বল, অসুস্থ না, সুস্থ কিন্তু দুর্বল, যে নিজে খেতে পারে না, পড়তে পারে না, নিজের কাজ নিজে করতে পারে না, সেরকম একটা শিশুকে যদি বাবা মা তখন অতটা আদর যত্ন করে বড় না করে, তখন কি তার বড় হওয়ার আর উপায় আছে? সে তো মরেই কাবু হয়ে যাবে। না খাই খাওয়ায়ে পিতা, না পড়ি পড়ায়ে, কত দুঃখে একে একে বছর গোনায়ে। বলছে বাবা মা তো অনেক কষ্টে ছেলেকে বা মেয়েকে দুনিয়াতে আনেন, আর বাবা কি করেন? বাবা নিজে না খেয়ে, না ভালো জামা কাপড় না পরে, অনেক কষ্ট করে আয় রোজগার করে সন্তানকে খাওয়ায় এবং পড়ায়, এবং অনেক দুঃখ ত্যাগ স্বীকার করে একের পর এক বছর গণে সন্তানের বড় হওয়ার আশায়। পিতাক নেহায় জিউ জীবন যৌবন, কনে বা সুধিব তান ধারক কাহন। এখানে পিতা সন্তানের মুখের দিকে চেয়ে নিজের জীবন যৌবন সব কিছু বিলিয়ে দেন, সব কিছু নিঃশেষ করে দেন। কনে বা সুধিব তান ধারক কাহন। বলছে নিজের কাছে পয়সা না থাকলে সে কোনো না কোনো জায়গা থেকে, ধারক শব্দের অর্থ ঋণ করে হলেও টাকা এনে সন্তানের মুখে খাবার জোগাড় করেন। ওস্তাদে প্রণাম করো পিতা হন্তেবার, দোসর জনম দিলা তিহ সে আক্ষার। বলছে ওস্তাদ মানে হচ্ছে শিক্ষক, শিক্ষককে প্রণাম করতে বলা হয়েছে পিতামাতার পরে। দোসর জন্ম মানে দ্বিতীয়বার জন্ম দিল, আমার অর্থ আক্ষার অর্থ আমার, তিয় মানে তিনি, তিনিকে শিক্ষক দ্বিতীয়বার আমাদেরকে জন্ম দেয়। কিভাবে? আমাদের অক্ষরদানের মাধ্যমে, আমাদের মনুষ্যত্ব জ্ঞান উন্মেষের মাধ্যমে। মনুষ্যত্ব জ্ঞান, মানুষ হওয়ার যে জ্ঞান, সেটা বোঝার, সেটা বুঝে জীবনকে সুন্দর করার
জীবনকে মনুষ্যত্ববোধে উদ্বুদ্ধ করে এই শিক্ষক, এজন্য তাকে দ্বিতীয়বার প্রণাম করতে বলা হয়েছে। আখ্যা পুরবাসী আছ যথ পৌরজন ইষ্ট মিষ্ট আদি যত যথ সভাসদগণ। বলছে পুরবাসী অর্থ, আখ্যা অর্থ আমার, পুরবাসী আছো যত পৌরজন, পৌরজন অর্থ নগরবাসী, প্রবীণ যত নগরবাসী, ইষ্ট মিত্র আদি যথ সভাসদগণ। ইষ্ট অর্থ আত্মীয় স্বজন, মিত্র অর্থ বন্ধু বান্ধব এবং সব সভাসদগণ, সবার দোয়াই তিনি চেয়েছেন। তান সভান পদে মোহার বহুল ভক্তি, সপুটে প্রণাম মোহার মনোরথ গতি। এখানে তান সভান পদে মানে তাদের সবার পদে অনেক অনেক ভক্তি শ্রদ্ধা কবির। সপুটে অর্থ করজোর করে প্রণাম, তার মনের ইচ্ছা তিনি সবাইকেই প্রণাম করবেন এবং প্রণাম করে সবার ভক্তি শ্রদ্ধা সবাইকে দেখিয়ে তিনি সবার মন জয় করে সবার থেকে দোয়া নিবেন। মুহাম্মদ সগীর হীন বহ পাপ ভার, সভানক পদে দোয়া মাগো বারবার। বলছে মুহাম্মদ সগীর নিজের কথা বলছে যে সে যেন কোনো না কোনোভাবে কোনো না কোনো উপায়ে কোনো পাপ করে ফেলেছে। এটা আসলে তিনি যে বিনয় প্রকাশ করেছেন কবি, সেই বিনয় প্রকাশের কিন্তু এটা একটা মাধ্যম। সভানক পদে দোয়া মাগো বারবার, মাগো অর্থ কামনা করা, তিনি বারবার সবার কাছেই দোয়া চেয়েছেন। আর এই যে হীন বহ পাপ ভার, বলছে যে পাপের ভার যেতে বইছেন, এটা তার বিনয়ের একটা মাধ্যম। শেষ হলো আমাদের কবিতা। এবার আমরা কবি পরিচিতি, তারপর শব্দার্থ, মূল ভাব, বহু নির্বাচনী, সৃজনশীল এগুলো আলোচনা করব। এটা বন্দনা মধ্যযুগের কবিতা, তো এখানে মধ্যযুগীয় শব্দের ব্যবহার হয়েছে, কঠিন কঠিন একটু শব্দ, আমরা শব্দের অর্থগুলো জেনে নেই। পুরবাসী অর্থ নগরবাসী, বন্দনা স্তুতি বা প্রশংসা, কর অর্থ করি, যান যার, হন্তে অর্থ হাত হতে বা থেকে, থুইলা অর্থ রাখলো, অশক্য অর্থ অশক্ত বা দুর্বল, আসিলু ছিলাম, মুই আমি, সাবাল অর্থ সাওয়াল ছেলে বা সন্তান, তান অর্থ তার, গঙ্গা অর্থ গুজরান করে অতিবাহিত করে, পিতাক অর্থ পিতাকে, নেহায় অর্থ স্নেহে, বিদিত অর্থ জানা, মনোরথ ইচ্ছা অভিলাষ, জীব অর্থ আয়ু জীবিত থাকা, কনে অর্থ কখনো, ধারক অর্থ ধারের ঋণের, কাহন অর্থ ষোলপন বা টাকা, বার বাড়া বেশি, দোষর অর্থ দ্বিতীয়, মোহর অর্থ মোহার আমার, সপুটি অর্থ কর জোরে, সভান অর্থ সবার, সভানক সবার, বসুধায় পৃথিবীতে, তি অর্থ তিনি, আখ্যার আমার, বিদিত অর্থ জানা, মনোরথ ইচ্ছা অভিলাষ, পিঁপড়ার ভয়ে মা ও না থুইলা মাটিতে, এটা একটা ব্যাখ্যা। মায়ের স্নেহের মমতার তুলনা নাই, মায়ের সদা জাগ্রত কল্যাণ দৃষ্টি সন্তানের জীবন পথের পাথেয় স্বরূপ, শিশুকে মা বহু যত্ন লালন পালন করেন, পিঁপড়ার ভয় মা সন্তানকে মাটিতে রাখেননি, কথা উল্লেখ করে কবি মায়ের সেই স্নেহ মমতা ও কল্যাণ দৃষ্টিকেই বড় করে তুলেছেন। অশক্য আসিলু মুই, দুর্বল সাবাল, এখানে কবি মানব শিশুর শৈশবকালীন অসহায় অবস্থার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। মায়ের আদর যত্ন ও পরিচর্যা লাভ করে শিশু ধীরে ধীরে পরিণত মানুষ হয়ে ওঠে। কবি তার স্নেহময়ী মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে এই পংক্তিটি ব্যবহার করেছেন। এবার পাঠ পরিচিতি পড়ব। শাহ মুহাম্মদ সগীরের ইউসুফ জোলেখা কাব্যের বন্দনা পর্ব থেকে গৃহীত এই কবিতাংশ বন্দনা নামে সংকলিত হয়েছে। বন্দনা পর্বে যথেষ্ট বড়, এখানে শুধু গুরুজনদের প্রতি বন্দনার অংশটুকু স্থান পেয়েছে।
কবিতার মূল কাব্যের প্রারম্ভে সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা করেছেন। সংকলিত এই কবিতাংশে জন্মদাতা পিতা মাতা ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পিতা মাতা অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন। শিক্ষক জ্ঞান দান করে তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন। তাই আমাদের তাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা দেখাতে হবে। কবি তার কাব্য রচনায় সাফল্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মনুষ্যত্বের প্রধান ধর্ম। কবিতাংশে তাই প্রকাশিত হয়েছে। এবার আমরা কবি পরিচিতিটা একটু পড়ব, কারণ এখান থেকেও নৈর্বৃত্তিক প্রশ্ন হয়। শাহ মুহাম্মদ শগীর আনুমানিক 1400-1500 শতকের কবি, 14-15 শতকের কবি। মুসলমান কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে আনুমানিক 1393 থেকে 1409 খ্রিস্টাব্দ ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। দুঃখিত, এটা আনুমানিক না, এটা ঠিকই কাব্য রচনার সময়কাল। এটা কাব্যটি পঞ্চদশ শতকের প্রথম দশকে রচিত হয়েছিল বলে অনুমান করা হয়। এটা আনুমানিক। কাব্যের রাজ বন্দনায় মহামতি গেছ বলে যাকে উল্লেখ করা হয়েছে তিনি গিয়াসউদ্দিন আজম শাহ বলে অনুমিত মানে অনুমান করা হয়েছে। শাহ মুহাম্মদ শগীরের কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ্য করে মুহাম্মদ এনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন। এখানে কিন্তু তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কি করেছেন, আমরা কোনো তথ্য পাইনি, এই জন্যই কিন্তু এই অনুমানটা। শাহ মুহাম্মদ শগীর তার ইউসুফ জুলেখা কাব্যে দেশি ভাষায় ধর্মীয় উপাখ্যান বর্ণনা করতে চেয়েছিলেন, তবে কাব্যে ধর্মীয় পটভূমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেমোপাখ্যান। এবার আমরা গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়ব। কবি তার মূল কাব্যের শুরুতে কার প্রশংসা করেছেন? সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা করেছেন। কবি দ্বিতীয়বার কাকে প্রণাম করতে বলেছেন? মা বাবাকে। শিশুকালে আমরা কেমন ছিলাম? দুর্বল ছিলাম। তান দয়া হন্তে হইল এ ধরো বিশাল। চরণটির অর্থ কি? আমাদের বড় হওয়ার পিছনে মা বাবার ভূমিকা অপরিহার্য। নিজেরা না পড়ে কারা আমাদের পড়ান? মা বাবা। মা সন্তানকে মাটিতে রাখেন না কেন? পিঁপড়ার ভয়ে। নিজে না খেয়ে খাওয়ান, না পড়ে পড়ান কে? বাবা। মানব সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন কে? শিক্ষক। কবি কাদের ভক্তি করেন? গুরুজনদের। কবি দোয়া কামনা করেছেন কাদের কাছে? সকলের কাছে। বন্দনা কবিতাটি কার রচিত? শাহ মুহাম্মদ শগীর। পুরবাসী শব্দের অর্থ কি? নগরবাসী। ইষ্ট মিষ্ট শব্দের অর্থ কি? ইষ্ট অর্থ আত্মীয় আর মিত্র, ইষ্ট মিত্র, মিত্র অর্থ হচ্ছে বন্ধু। বন্দনা শব্দের অর্থ কি? স্তুতি বা প্রশংসা। নেহা শব্দের অর্থ কি? স্নেহে। শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মনুষ্যত্বের কি? প্রধান ধর্ম। বন্দনা কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? ইউসুফ জুলেখা। শেষ হলো আমাদের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব। এবার আমরা আনুমানিক নমুনা কিছু সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব, যেটা হুবহু পরীক্ষায় আসে না, কিন্তু তোমাদের লেখার শক্তি যোগাতে, লেখার ধরন বুঝতে সাহায্য করবে। উদ্দীপকটি প্রথমে আমরা পড়ে নেই। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এটা আমাদের উদ্দীপক। এবার আমরা এর সাথে মিলিয়ে সৃজনশীল প্রশ্ন কি আসছে আমাদের দেখি। কাহন শব্দের অর্থ কি? কাহন শব্দের অর্থ হচ্ছে টাকা। পিতাক নেহায় জিউ জীবন যৌবন চরণটি ব্যাখ্যা করো। প্রশ্নোক্ত চরণটি দ্বারা বোঝানো হয়েছে স্নেহের ধন। প্রিয় সন্তানকে মানুষ করতে গিয়ে বাবাকে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়। বন্দনা কবিতায় পিতার স্নেহ ভালোবাসা ও দায়িত্বশীলতার পরিচয় অত্যন্ত স্পষ্টতার সাথে ফুটে উঠেছে। সন্তান পৃথিবীতে আগমনের
মায়ের ভূমিকা সবচেয়ে বেশি থাকলেও বাবার ভূমিকাও কম নয়, কেননা বাবা মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্ত পানি করে শ্রম প্রদান করে অর্থ উপার্জন করে, আর এই কষ্ট বর্ণনাতীত। প্রিয় সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সর্বদাই তিনি চিন্তায় থাকেন। সুতরাং প্রশ্নোক্ত চরণটি দ্বারা সন্তানের ভবিষ্যৎ কল্যাণের প্রত্যাশায় পিতার শ্রম মেধা ও অর্থ ব্যয়ের দিকটি ফুটে উঠেছে। প্রশ্নোক্ত চরণটি দ্বারা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য পিতার দায়িত্বশীল মনোভাব ফুটে উঠেছে। প্রশ্ন নম্বর 3, উদ্দীপকের কবিতাংশের বন্দনা কবিতার কোন দিকটি তাৎপর্যময় হয়ে উঠেছে ব্যাখ্যা করো। উদ্দীপকে কবিতাংশের বন্দনা কবিতায় প্রতিফলিত গুরুজনদের প্রতি দায়িত্ব ও কৃতজ্ঞতা বোধের দিকটি তাৎপর্যময় হয়ে উঠেছে। বন্দনা কবিতায় কবি শাহ মোহাম্মদ শগীর অত্যন্ত স্বচ্ছভাবে আদর্শ সন্তানের দায়িত্ব সম্পর্কে তুলে ধরেছেন। কবি যাদের স্নেহ ভালোবাসা ও দায়িত্বশীলতায় প্রকৃত মানুষ হয়ে উঠতে পেরেছেন তাদের প্রতি কবির রয়েছে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা, কারণ তিনি মনে করেন তাদের জন্যই তিনি পৃথিবীতে টিকে রয়েছেন। উদ্দীপকের কবিতাংশে সৎ আদর্শবাদী ও মনুষ্যত্ব বোধ সম্পন্ন একজন মানুষের পরিচয় পাওয়া যায়, যিনি ভোরবেলা হতেই সুন্দর চিন্তা নিজের মনে লালন করে থাকেন যেন সারাদিন তিনি সুন্দরভাবে পার করতে পারেন। তিনি বলেছেন, গুরুজন ও শ্রদ্ধাভাজন ব্যক্তিদের উপদেশ তিনি দ্বিধাহীনভাবে গ্রহণ করবেন। তারা যা বলবে তা শুনবেন, গুরুজনের আদেশ মেনে চলবেন, কেননা ব্যক্তিত্বের বিকাশ সাধনে ও মনুষ্যত্ববোধ জাগ্রতের জন্য গুরুজনদের উপদেশ ও দিক নির্দেশনা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বন্দনা কবিতাটিতেও কবি মাতা পিতা ও গুরুজনদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা শ্রদ্ধাবোধ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। কবি দ্বিধাহীন চিত্তে স্বীকার করেছেন জন্মের সময় তিনি ছিলেন নিতান্ত অসহায় নির্ভরশীল। এক পর্যায়ে বাবা মায়ের স্নেহ মমতা ও গুরুজনদের সঠিক দিক নির্দেশনায় কবি এখন বিবেক বোধ সম্পন্ন একজন মানুষ, তাই এসব গুরুজনদের তিনি শ্রদ্ধা ভক্তি করেছেন। অতএব উদ্দীপকের কবিতাংশে বন্দনা কবিতার তাৎপর্যময় দিকটি হল গুরুজনদের দিক নির্দেশনা শ্রদ্ধার্ঘ চিত্তে গ্রহণ করা। উদ্দীপকের কবিতাংশে বন্দনা কবিতার সুশিক্ষিত সন্তানের গুরুজনদের প্রতি দায়িত্ব পালন ও কৃতজ্ঞতা বোধ প্রকাশের দিকটি তাৎপর্যময় হয়ে উঠেছে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, মনুষ্যত্ব বোধ জাগ্রত সন্তান গুরুজনদের প্রতি সর্বদা শ্রদ্ধাবোধ কৃতজ্ঞতা বোধ সম্পন্ন হয়। উদ্দীপক ও বন্দনা কবিতা অনুসারে উক্তিটি সত্যতা যাচাই করো। উদ্দীপক ও আলোচ্য কবিতায় উভয় জায়গায় গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ পাওয়া যায়। বন্দনা কবিতাটিতে কবি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দায়িত্বশীলতা উদারতার কথা বর্ণনা করেছেন। মা বাবা ও গুরুজনদের প্রতি নির্দেশনায় কবি হয়ে ওঠেন একজন মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ। এমন জাগ্রত বিবেক সম্পন্ন মানুষ হওয়ায় গুরুজনদের প্রতি কবির রয়েছে কৃতজ্ঞতাবোধ শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীলতা, তাই তিনি সকলকে জানিয়েছেন কৃতজ্ঞতা ও প্রণাম তার কবিতার মাধ্যমে। উদ্দীপকের কবিতাংশে কবি ইতিবাচক মানসিক পরিচয় পাওয়া যায়, সেখানে তিনি সারাদিন সুন্দরভাবে অতিক্রান্ত করার মনোবাসনা থেকে এখানে উক্তিটি করেছেন। শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ বাবা মা ও গুরুজনদের প্রতি কবির রয়েছে যথেষ্ট আন্তরিকতা দায়িত্বশীলতা, তাদের উপদেশ কবি কৃতজ্ঞত চিত্তে ইতিবাচক হিসেবে মেনে নিয়ে বাস্তব জীবনে প্রয়োগ করবেন। শাহ মোহাম্মদ শগীর বন্দনা কবিতায় কৃতজ্ঞ চিত্তে দায়িত্বশীল গুরুজনদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন এবং তাদের উপদেশবলী নির্বিকার চিত্তে গ্রহণ করেছেন, কেননা কবির ব্যক্তিত্ব বিকাশে ও মনুষ্যত্ববোধ জাগ্রতকরণে গুরুজনদের ভালোবাসা স্নেহবোধ যথেষ্ট কাজে এসেছে।
ভালোবাসা ও আশীর্বাদ, সকলের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে কবি সব কাজে সফলতা প্রত্যাশা রাখেন। তাদের ইতিবাচক ও সময়োপযোগী দিক নির্দেশনা কবির মনুষ্যত্ববোধ সম্পন্ন আলোকিত মানুষ হতে পেরেছেন। তাই তাদের প্রতি কবির রয়েছে সশ্রদ্ধ ভালোবাসা ও কৃতজ্ঞতা বোধ। উদ্দীপকের কবিতাংশেও প্রতিভাত হয় কবির গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। মনুষ্যত্ববোধ সম্পন্ন কবির রয়েছে ইতিবাচক মানসিকতা, গুরুজনদের প্রতি দায়িত্বশীলতা, তাদের উপদেশবলি গ্রহণ করার মতো উদারতা। একইভাবে বন্দনা কবিতাও গুরুজনদের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, দায়িত্বশীলতার পরিচয় পাওয়া যায়। যাদের কারণে কবির মনুষ্যত্ববোধের জাগরণ ঘটে, তাদের প্রতি কবি নিরন্তর ভালোবাসার স্ফুরণ ঘটে কবিতাটিতে। অতএব প্রশ্ন উল্লেখিত উক্তিটি সত্য বলে বিবেচিত। নমুনা প্রশ্ন 2, উদ্দীপকটি আমরা আগে পড়ে নেই। মাতা মমতা, মাতা গর্ব, মাতাই প্রথম উপাস্য, মাতা প্রসন্ন হলে পৃথিবীও প্রসন্ন হয়। এটা আমাদের উদ্দীপক। এবার আমরা প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। কয়ের প্রশ্ন, মধ্যযুগের প্রাচীনতম মুসলিম কবিকে? মধ্যযুগের প্রাচীনতম মুসলিম কবি হচ্ছেন শাহ মুহাম্মদ সগীর। ক্ষয়ের প্রশ্ন, অশক্য আসিলু মুই দুর্বল সাবাল ব্যাখ্যা কর। প্রশ্নোক্ত চরণটি দ্বারা কবি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার শারীরিক দুর্বলতার প্রতি ইঙ্গিত প্রদান করেছেন। মাতৃগর্ভ হতে পৃথিবীতে এসে মানব সন্তান থাকে শারীরিকভাবে খুবই দুর্বল ও অসহায়। মা বাবা আদর স্নেহ করে মমত্বে ভালোবাসায় ও দায়িত্বশীলতায় প্রিয় সন্তানকে বড় করে তোলেন। মা বাবার এ দায়িত্বশীলতা ও ভালোবাসাকে সন্তানেরা কখনোই ভুলে যায় না, বরং নির্দ্বিধায় মাতা পিতার এসব দায়িত্ববোধের প্রতি কর্তব্যনিষ্ঠ হয়ে ওঠে। প্রশ্নোক্ত চরণ দ্বারা কবি মানব শিশুর শারীরিক দুর্বলতা ও অসহায়ত্বের দিকটি বোঝাতে চেয়েছেন। গয়ের প্রশ্ন, উদ্দীপকের সাথে বন্দনা কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। উদ্দীপকের সাথে বন্দনা কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো মাতৃভক্তি। বন্দনা কবিতায় কবিতার গুরুজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বিশেষত তিনি তার মাতা পিতার প্রতি পরম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, কেননা মা এর পায়ের নিচে সন্তানের বেহেশত। সন্তান যদি মায়ের সাথে বাবার সাথে ভালো সুন্দর ব্যবহার করে, মা যদি সন্তানের আচরণে তুষ্ট থাকে, তাহলেই সন্তান জগতে সফলতা লাভ করে। উদ্দীপকে মাতাকে সর্বোচ্চ মর্যাদা দানের কথা বলা হয়েছে। এখানে মাই স্বর্গ, মায়ের পায়ের নিচে স্বর্গ কথা বলা হয়েছে। এমনকি পিতার সন্তুষ্টিতে দেবতা ঈশ্বররাও সন্তুষ্ট হন, কাজেই পিতাও কিন্তু দূরের নয়। মায়ের মমতা, মায়ের ভালোবাসা, মায়ের বিন্দু বিন্দু কষ্টে সন্তান একদিন পৃথিবীতে আসে এবং ধরার বুকে দৃশ্যমান সাধক হিসেবে, দৃশ্যমান সফলকাম হিসেবে বড় হয়ে ওঠে সে শুধু মায়ের দোয়ায়। কাজেই এখানে আমরা সে কথাই দেখতে পাচ্ছি উদ্দীপক এবং বন্দনা কবিতায়। উদ্দীপকে মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি বন্দনা কবিতায় কবি মায়ের ভক্তির দিকটি অত্যন্ত লক্ষণীয়, কারণ সৃষ্টিকর্তার পরেই মা এবং বাবাকে বন্দনা করতে, স্তুতি করতে বলা হয়েছে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, উদ্দীপকে বন্দনা কবিতার আংশিক ভাব প্রকাশিত হয়েছে, বিশ্লেষণ করো। উদ্দীপকে শুধু মায়ের দিকটি ফুটে উঠেছে, বন্দনা কবিতায় কিন্তু জন্মদাতা মাতা পিতা ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কবি। মাতা পিতার অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে পরম যত্ন
সন্তানকে বড় করে তোলেন, শিক্ষক জ্ঞান দান করে তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলেন। তাই তাদের প্রতি কবি অফুরন্ত শ্রদ্ধা ও ভক্তি প্রকাশ করেছেন। এর পাশাপাশি তিনি সবার দোয়া কামনা করেছেন। সকল গুরুজনের প্রতি তিনি শ্রদ্ধা দেখিয়েছেন। উদ্দীপকে মা সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে। মাকে অতুচ্চ মর্যাদায় আসীন করা হয়েছে। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী মাতা মমতা, মাতা গর্ব, মাতাই প্রথম উপাস্য। মাতা প্রসন্ন হলে পৃথিবীও প্রসন্ন হয়। আর অপরদিকে বন্দনা কবিতাতেও কবি মায়ের অসামান্য ভক্তি শ্রদ্ধার প্রকাশ ঘটিয়েছেন কবিতার মাধ্যমে। উদ্দীপক এবং বন্দনা কবিতায় যুগপৎ মায়ের অতুচ্চ প্রশংসা ও মর্যাদার কথা বর্ণিত হয়েছে। তবে কবিতায় মায়ের পাশাপাশি পিতা এবং শিক্ষাগুরুর প্রতিও অশেষ শ্রদ্ধা ভক্তি, গুরুজনদের প্রতিও শ্রদ্ধা ভক্তি দেখানো হয়েছে। এমনকি আত্মীয় পরিজন, বন্ধু, সভাসদগণ সবার কাছে কবি দোয়া কামনা করেছেন। তাই বলা যায় যে উদ্দীপক বন্দনা কবিতার আংশিক ভাব প্রকাশিত হয়েছে। উদ্দীপকে কেবল মায়ের কথাই বলা হয়েছে, মায়ের বন্দনা স্তুতি করা হয়েছে। এখানে পিতা, শিক্ষক, গুরু, আত্মীয় স্বজন, গুরুজন সবাইকে কিন্তু উদ্দীপকে তুলে ধরা হয় নাই। তাই একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে উদ্দীপককে বন্দনা কবিতার আংশিকভাবে প্রকাশিত হয়েছে। শেষ হলো আমাদের নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো হুবহু পরীক্ষায় আসে না, নমুনা হিসেবে আমরা পড়াই, যাতে করে তোমরা প্রশ্নের উত্তরগুলো সহজে বুঝতে পারো, ধরতে পারো এবং লিখতে পারো। শেষ করছি আজকের ক্লাস। সবাই সহজে পড়াশিখির পাশে থেকো, সহজে পড়াশিখিকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।